আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আগে আমি একটা ভূতের গল্প পার্ট 1 দিয়েছিলাম, তো এবারে দিচ্ছি ভূতের গল্প পার্ট 2। কিন্তু এটা আসলে ভূতের গল্প না, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের গল্প। তো এই গল্পটা চলা শুরু করি। দুইজন বন্ধু আছিল, একটার নাম আয়েশা আর একটার নাম আজমি। তো এই দুইজন আবার খুব ভালো বন্ধু। তো তারা পড়াশোনা করতে করতে একসময় খুবই বড় হয়ে যায় এবং তারা সেকশন, একজন যায় এ আর একজন যায় বিতে। তো দুইজন সেকশন আলাদা এবং এর জন্য তাদের দূরত্ব কিন্তু আলাদা। তো একদিন আয়শা একটা ছেলেকে দেখে সে তাকে পছন্দ করে। তো যার ফলে সে ওই ছেলেটাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ওই ছেলেটা তাকে পাত্তা দিল না এবং সে তার মুখের উপর বলল না, তাকে পছন্দ করি না। তো আজমিকে আবার ওই ছেলেটা খুব পছন্দ করতো। তো আজমিকে যখন বললো, আজমিও ছেলেটাকে পছন্দ করে, যার ফলে ওদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। তো এর ফলে হচ্ছে তোমার আয়েশার ইয়া হয়। তো আয়েশা থেকে আজমি খুবই দূরত্ব বজায় গিয়েছিল। তো তার সাথে কোনো কথাই বলতো না, খালি থাকতো ওই ছেলেটাকে নিয়ে। তো একদিন সে প্রচুর ক্লাস করতে করতে একেবারে কাহিল হয়ে যায়, যার ফলে সে টিফিন খেতে পারলো না, পড়াশোনা। তো তো সে বাসায় যাচ্ছিল, তখন একটা ভিক্ষুক এসে তার কাছে খাবার ছিল, যে আমাকে একটু খাবার দাও, আমার খুবই খিদা লেগেছে। তো এই সময় ঠিক খিদা লেগেছে, পরে সে তার টিফিনটা বের করে তাকে দিল। ভিক্ষুকটা তখন তার হাত ধরে বলল যে তুমি কি কিছু চাও? সে বলল যে না, আমি কিছু চাই না। পরে ভিক্ষুকটি বলল যে না, তুমি তো কিছু চাও। পরে বললেন না, আমি কিছু চাই না। তো এগুলি বলতে বলতে একসময় সে বাসায় চলে আসে। আসার পর কালকেও সেম, সে আবার রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তায় আবার আসলো এবং বলল যে তুই বল, তোর কি হয়েছে, তোর কি প্রবলেম? তো সে পরে বলল যে আমার একটা ছেলেকে পছন্দ হয়েছিল, আমি তাকে ভালোবাসি, বাট ওই ছেলেটা আমাকে পাত্তা দেয় না এবং আমার মুখের উপরে না করে দিল। আবার আমার বান্ধবীর সাথে সে আবার রিলেশন করতেছে, সম্পর্ক। তো ওরা বলতেছে যে পড়াশোনার পরে তারা একসাথে বিয়ে করে ফেলবে। তো এই কথা বলার পর সে সাথে সাথে চলে যাওয়ার পর ভিক্ষুকটি পরের দিন আবার এসে বলল যে পরের দিন যখন বাসায় ফিরতে চলেছিল না, তখনই ওই রাস্তায় দিয়ে ভিক্ষুকটি আবার বলল যে তুই যে ছেলেটাকে পাস, তুই এটাকে পাবি না, কিন্তু তোর যে বন্ধু, তোর বান্ধবী যেটা, তার সাথে ওই ছেলেটার সম্পর্ক ভেঙে দিতে পারি। তো সে রাজি হয়ে গেল। তাহলে তো ভালোই হয়, তার বন্ধুকে আবার ফিরে পেল, তাহলে একটা থার্ড মানুষ থাকলো না। তো এই কথা বলার সাথে সাথে তাকে ওই ভিক্ষুকটি বলে যে তার চুল, তার নখ এবং তার পরনীয় কাপড় যেটা এখনো ধোয়া হয় নাই সেটা নিয়ে আনতে, এগুলো সব কালেক্ট করতে। তো সে প্রতিদিনই তাদের বাসায় যায়। তো এগুলি 3 দিনের মধ্যে কালেক্ট করে আনার পর ভিক্ষুকটাকে দেওয়ার পর ভিক্ষুক বলল যে 1 সপ্তাহের মধ্যে তুমি তার রেজাল্ট পাবা। তো রেজাল্ট পাবে বলছে, যেহেতু পরে চলে গেছে, না, রেজাল্ট পাওয়ার বলছে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাইলে আমাকে একটা মুরগির বাচ্চা দিতে হবে, ছোট। তো এই মুরগির বাচ্চা দিতে কথা বলল এবং তাকে বলল চলে যেতে। তো সে বাসায় গেল। এরপরে বাসায় যাওয়ার পর 3 দিন পরে তার বান্ধবী তাকে ফোন দিয়ে বলল যে বান্ধবী, দোস্ত, আমার ভাল লাগতেছে না কেন জানি, আমার এখন ছেলেটার সাথেও কথা বলতে ইচ্ছে করতেছে না, এবং তুই একটু বাসায় এসে আমার সাথে থেকে যা। এই কথা বলার সাথে সাথে সে গেল বাসায় যাওয়ার পর সে থাকার পর দেখলো
যে ঠিকঠাকই আছে, তার বন্ধু আবার তার উপরে ফিরে এসেছে। এরপরে 1 সপ্তাহ পর, মিনিমাম 1 সপ্তাহ পরে আবার ঠিক সেম যে ভিক্ষুকটা যে কথা বলেছিল সেটাই হলো। তাদের দুজনের মধ্যে সম্পর্কটা যেটা ছিল সেটা সে ভেঙে গেল। এর ফলে ওই ছেলেটা খুবই কষ্ট পায়, খুব কষ্ট পায়, এবং আস্তে আস্তে মেয়েটারও অবস্থা খারাপ হতে থাকে। তো একদিন মেয়েটার অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু এখনও সে কিচ্ছু খাচ্ছিল না, ঘুমাচ্ছিল না। ঘুমালে নাকি বলে চোখের মধ্যে কিসের মরা পশু পাখি দেখে। তো তখন এগুলি আমার বন্ধুরা এতটাও কিছু করে না, বাট প্রতিদিনই তার আজমি বান্ধবী ফোন দিয়ে খালি বলতো যে আসো আসো, আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে নিতে আসো, আমার বাসায় এসে একটু গল্প করি। তো গেলেই দেখে এরকম অবস্থা, কিচ্ছু খায় না। আমি যদি বলি খেতে তাও। পরে এসে একটু ভাবলো যে এটা যেহেতু হয়ে গেছে তাহলে যাই গিয়ে দিয়ে আসি তার পুরস্কার। তো ছোটো মুরগির বাচ্চা গেছে দিয়ে আসতে, তাকে পেলো না ভিক্ষুকটাকে ওই রাস্তায়। তো পরে আবার গিয়েছে বাসায় যাওয়ার পর ওই বান্ধবীর সাথে কথা বলতে বলতে এক সময় আবার একদিন রাতে তার বান্ধবী ফোন দিয়ে বলতে যে আসো আমাদের বাসায় আসো, এসে থেকে যায় কিছুদিন। তো এই কথা বলার সাথে সাথে গেল। এইবার যাওয়ার পর ঘুমানোর সময় তাকে কে জানি টেনে হিচড়ে ফেলে দেয় কে জানি। এটা আমরা সিনেমায় দেখি সম্ভবত, বাট তাকে জানি কি টেনে ফেলে দিচ্ছে। তো পরে ওকে নিয়ে যাচ্ছে কে জানি, ওই বান্ধবী চিৎকার করে বলতেছে আজমি যে আমাকে নিয়ে যাচ্ছে কে জানি, আমাকে ধরার পর সে বুঝলো যে এটা করা তার একটু ঠিক হয়নি। তো গেল ওই ভিক্ষুকটাকে কষ্ট মষ্ট করে খোঁজার পর পেল ওই ভিক্ষুকটাকে। পাওয়ার পরই তার মোবাইলে একটা ফোন বাজতে থাকলো, বাট তার মোবাইল সাইলেন্ট ছিল, যার ফলে সে কিছু শুনতে পায়নি। তো এমন সময় ভিক্ষুকটা এসে বলল যে তুই ফোনটা একটু ধর। তখন ভিক্ষুকটা পরে বলল কেন ফোন ধরবো কেন, আপনি আপনার বলেন যে এগুলি কেন হচ্ছে। পরে বলল তুই আজকে ধর, আজকে তোর বান্ধবীর শেষ দিন। আজকে ওই বান্ধবীর হচ্ছে আজমির শেষ দিন। পরে সে ফোন ধরার পর দেখলো যে 21টা মিস কল তার আজমির মায়ের। তো পরে ফোন ধরার পর তার মায়ে ধরে নেই, ধরেছে তার ভাই, ছোট ভাই। তো পরে হাউমাউ করে কেঁদে বলতেছে যে আপু আজমি তো আর বেঁচে নেই। তো এটা শোনার পরে ফোন কেটে ভিক্ষুকটাকে বলল আপনি কেন এরকম করেছেন। বলে আমি তো এটা চাইনি। ওরা বলে তুই এটাই চেয়েছিলি। ওরা বলে না আমি এটা চাই নাই, আমি চেয়েছিলাম যেটা তাদের মধ্যে যাতে সম্পর্কটা ভেঙে যায় এটুকু চেয়েছি, আমি তার কিছু চেয়েই নেই, আপনি কেন এটা করলেন। এই কথা বলার পর সেই উপহারটা দেয় না, মুরগির বাচ্চাটাকে নিয়ে চলে আসতে চাচ্ছে। চলে যাওয়ার সময় পিছন থেকে আবার ওই ইয়াটা এসে বলল যে আমি তো আমার পুরস্কারটা তো নিয়েই ছাড়ব। পরে আর কি শুনছে যে আজমি নাকি এগুলি মেন্টেলিং সব দেখে পরে সে ওয়াশরুমে গিয়ে তার হাত কেটে ফেলে, যার ফলে তার ব্লিডিং মানে হাতের রক্ত ব্লিডিং বেশি হয়েছিল, যার ফলে সে মারা যায়। কিন্তু একটা কথা হচ্ছে সে যখন বেঁচে ছিল তখন তার ওজন ছিল 62 কেজি, যখন মরেছে তখন হচ্ছে 41 কেজি। তাহলে দেখেছেন কীরকম হলো, তাহলে কত অত্যাচার করেছে, তাকে মারলো।
আর এরপরে আয়েশারও কোনো মন বসতেছিল না, পড়াশোনায় না মন, কিচ্ছুতে মন নেই। যার ফলে সে এক সময় একটা ঘটনা নিয়ে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই ছিল, এর জন্যই বলি ব্ল্যাক ম্যাজিক কখনো করা উচিত নয়। ব্ল্যাক ম্যাজিক তুমি যদি করো অন্যের উপরে, সেটা পরে তোমার নিজের উপরে। তাই এই ব্ল্যাক ম্যাজিক কখনো কোনো সময় করবেন না গাইস। এবং যেটা বলতেছি, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের মতো একটুকুই, দেখা করব অন্য কোনো দিন। তো আজকের মতো বিদায়।